Hello, assalamu alaikum, dear viewers. Welcome back to everybody on our YouTube channel and Facebook page. Dear viewers, today I shall try to discuss about transformation of sentences. So, dear viewers, first of all, I shall try to discuss about affirmative sentence into imperative sentence. Dear viewers, affirmative sentence যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকে তাহলে ইম্পারেটিভ করার সময় কিভাবে করতে হবে সে বিষয়ে আপনাদের করে আমি দেখাবো ইনশাআল্লাহ। Dear viewers, let's get started. যদি কোনো সেন্টেন্সে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যুক্ত সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করতে হলে প্রথমে লেট বসবে। আমি স্ট্রাকচারটি লিখে দেখাচ্ছি। স্ট্রাকচারটি এরকম হবে, STRUCTUR। স্ট্রাকচার হলো প্রথমে বসবে লেট, লেটের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ভার্বটি আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টটি আছে, এটা অবজেক্টিভ কেস হবে, অবজেক্টিভ কেস হবে, এবং যে ভার্বটি আছে ভার্বটির বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের এক নাম্বার হবে ভার্ব 1। এরপর হবে এক্সটেনশন। ভিউয়ার্স, এই রুলসে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আমি আবার বলছি, শুরুতে বসবে লেট, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে সাবজেক্টটি আছে অর্থাৎ ফার্স্ট পারসন থার্ড পারসন যদি হয় এটার অবজেক্টিভ কেস বসবে, এবং এরপরে সেন্টেন্সের ভার্বের এক নম্বর রূপ বসবে, ভার্বের সাথে এস বাই এস থাকলে উঠে যাবে, এবং এক্সটেনশন উঠে বসবে। যেমন ভিউয়ার্স, আমরা একটি সেন্টেন্স আগে দেখাই, যেমন হি প্লেস ফুটবল। ডিয়ার ভিউয়ার্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্সটা আমরা ইম্পারেটিভ করতে চাই তাহলে কিভাবে করবো? প্রথমে দেখেন সেন্টেন্সের সাবজেক্ট কি থার্ড পারসন, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার শুরুতে কি আসবে? লেট আসবে, এলইটি, লেট। শুরুতেই বসবে লেট, লেটের পরে কি বসবে? এই সেন্টেন্সের অবজেক্টিভ কেস, অর্থাৎ এর অবজেক্টিভ কেস কি হয়? হিম, লেট হিম। এরপরে কি বসবে? এই সেন্টেন্সে যে ভার্বটি আছে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস থাকলে এটা উঠে যাবে, তাহলে মানে কি বসাবে? এখানে প্লে, প্লে, লেট হিম প্লে। এরপর অবজেক্টিভ কেস এই যেটা এক্সটেনশন বসবে, অর্থাৎ ফুটবল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছেন। আমি আরেকটি সেন্টেন্স করে দেখাচ্ছি। যদি সেন্টেন্সটি এরকম হয়, যেমন আই ডু দা ওয়ার্ক, তাহলে আই কোন পারসন? ফার্স্ট পারসন। এটাকে তো আমরা ইম্পারেটিভ যখন করবো তখন শুরুতে বসবে লেট, লেট বসার পরে আয়ের অবজেক্টিভ ফর্ম কি হবে? মি। আয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি। এরপর ডু এখানে বসে যাবে, ডু, লেট মি ডু দা ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও, আমাকে কাজটি করতে দাও। দ্যাট ভিউয়ার্স, আমরা আরেকটি সেন্টেন্সের মাধ্যমে দেখাতে পারি, যেমন উই ইট রাইস। উইট রাইস কে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে উই হলো ফার্স্ট পারসন কিন্তু প্লুরাল, তাহলে এটাকে ইম্পারেটিভ করতে হলে এটা আমরা অবজেক্টিভ, এটা প্রথমে লেট শুরু হবে, লেট দিয়ে, লেট, উই এর অবজেক্টিভ ফর্ম কি? আস, লেট আস ইট রাইস, আমাদেরকে ভাত খেতে দাও। ডিয়ার ভিউয়ার্স, আশা করি এটি বুঝতে পেরেছে। আমি আরেকটি সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ দিয়ে বোঝাবো। ডিয়ার ভিউয়ার্স, যেমন আরেকটি সেন্টেন্স আমরা যদি দেখাই 4 নম্বরে, সেটা হবে যেমন she sings a song। ডিয়ার ভিউয়ার্স,
তাহলে এখানে কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা ইম্পারেটিভ করার সময় প্রথমে শুরু করবো লেট, এই সি এর অবজেক্টিভ ফর্ম কি হবে, হার, লেট হার। এরপর কি বসবে, সিং বসবে, এসটা উঠে যাবে, লেট হার সিং আ সং, তার মানে তাকে গানটি গেতে দাও। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি you have understood this class, and this class is very very important. So please, my dear audience, if you like my video class, like, comment, share and subscribe my channel. And next class I shall try to discuss another transformation of sentences. Today end my class. Assalamu alaikum wa rahmatullah.